নমস্কার। এখন বর্তমানে বাংলার যুবসাথীর আজ থেকেই টাকা ঢোকা শুরু হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণাটা এখনই আমি আপনাদেরকে শোনাচ্ছি। উনি বলেছেন কালকে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষে আজ থেকেই আপনারা টাকা পাওয়া শুরু করবেন। তো এখন আমি ওনার ক্লিপটা দেখিয়ে দিচ্ছি উনি কি বলছেন, চলুন তাহলে দেখে নিয়ে যাক। প্রথমে যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। 21 থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন, প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। এবারে কথা হচ্ছে এখনও পর্যন্ত দেখে নিন, এখানে এই যে লেখা আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলে এখানে দেখুন এখনও পর্যন্ত সেই একই আগের মতনই দেখাচ্ছে। আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট অ্যাগেন, থ্যাংক ইউ। এটাই যে এখনও পর্যন্ত স্ট্যাটাস দেখার কাজ শুরু হয়নি, আরও কিছুক্ষণ ওয়েট করতে বলছে। তো এবারে কথা হচ্ছে এটাই, কার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হলো, কার রিজেক্ট হলো, এখন আমরা কেউ কিছুই জানি না। তাহলেও মুখ্যমন্ত্রী এমনটা বললেন। এবারে কথা হচ্ছে এটাই যে এখন কে পাবে না পাবে তার কোনো ঠিক নেই। এটা আমাকে যেটা লাগে সেটা হচ্ছে এটাই, সেই সকল ব্যক্তিরা পাবেন যেই সকল ব্যক্তিরা অফলাইনে গিয়ে জমা করে এসেছিলেন তাদের ফর্মটা, এবং যেগুলো এখনও পর্যন্ত অ্যাপ্রুভারও হয়ে গেছে, সেই সকল ব্যক্তিরাই কেবল এখন বর্তমানে টাকাটা পেয়ে থাকবেন। এবং আপনারা তারাই টাকাটা পাবেন যেই সকল ব্যক্তিরা কেবল বেকার এবং 21 থেকে 40 বছর বয়সের মধ্যে আছেন, সেই সকল ব্যক্তিরা। এবং তারা যদি কোনো সরকারি স্কিম থেকে টাকা পান, সেটা হচ্ছে কেবল স্কলারশিপ জাতীয় স্কিম। অন্য কোনো স্কিম থেকে পেলে সাধারণত তারা টাকা পাবেন না। এটাই এখন বর্তমানে খবর উঠে আসছে। এটা যদি পরে আরও আপডেট হয় তো আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দিব। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। কোথাও যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন বর্তমানে এটা নতুন ওয়েবসাইট বানিয়েছে আবারও, কিন্তু খালি ফন্টটাই বানিয়েছে, কিন্তু না হলে এগুলোতে আবারও ওপেন করলে আগের মতনই দেখাচ্ছে। আর এখানে একটা অপশান অ্যাড হয়েছে অফিসিয়াল লগ ইন বলে। এই অফিসিয়াল লগ ইনে যেই সমস্ত আধিকারিক এই যুবসাথীর দায়িত্বে আছে, কেবল তারাই এটাকে লগ ইন করতে পারবেন। আপনাদের কারোর যদি যুবসাথীর টাকা ঢুকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। এইটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল। নমস্কার। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। দেখুন আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।